টিলার মাটি কাটতে গিয়ে মর্মান্তিক ঘটনা। মাটি চাপা পড়ে মৃত্যু এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম জামিল হোসেন, বয়স আনুমানিক 24 বছর। ঘটনা কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় অপর এক শ্রমিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে। ধনিক বণিকদের ফরমায়েশ খাটতে গিয়ে পেট তথা সংসার চালাতে অসাবধানতার মার পেয়েছে অকালে প্রাণ ঝরছে একাংশ শ্রমিকের। এমনই ঘটনা ঘটেছে রবিবার উত্তর জেলার কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকায়। অন্যান্য দিনের মতো এদিনেও টিলা থেকে মাটি কেটে কদমতলা থানাধীন রাজনগরের একটি ইটভাটার গাড়িতে মাটি লোডিং করছিল 24 বছর বয়সী জামিল হোসেন এবং 23 বছর বয়সী জামির হোসেন। আচমকা আমতলা স্থিত টিলার মাটি ভেঙে পড়ে কর্মরত 2 শ্রমিকের উপর। ফলে মাটি চাপা পড়ে জামিল ও জামির। অনেক চেষ্টার পর অপর শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী এবং আহতদের তড়িঘড়ি কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর জামিল হোসেনকে মৃত বলে ঘোষণা করে। আমরা আনছি একজনের নাম হচ্ছে জামিল হোসেন, বয়স 24, তার বাড়ি হচ্ছে কালাগাঙ্গের পাড়। অন্যজনের নাম হচ্ছে জাবির হোসেন, বয়স 23। এখন কিরকম আছে তারা? এখন দেখছি একজন মারা গেছে। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা কিরকম হয়েছিল জানেন? মাটির নিচে চাপা পড়ছে 10 ফিট। এমনিতে দোষ পড়ছে? এমনিতে তারা কাজ করতে গেছে, মাটির উপর থেকে পড়ছে। অপরদিকে অপর শ্রমিক জামির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ধর্মনগর স্থিত উত্তর জেলা হাসপাতালে রেফার করে দেয়। শেষ খবর পাওয়া অবধি উত্তর জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অপর শ্রমিক জামির হোসেন। দর্শক বন্ধুরা, দেখুন, এই সেই টিলা জমি যেখান থেকে প্রতিদিন লাখপতি ইটভাটার মালিকের কথা মতো মাটি কেটে গাড়ি ভরাট করে নিয়ে যায় শ্রমিকরা। শ্রমিকদের তো কাজ করতেই হবে, তা না হলে সংসার কিভাবে চলবে? তাছাড়া কাজ কি হবে তা তো মালিকের নির্দেশ অনুসারেই হবে। এই পর্যন্ত সবটাই ঠিকঠাক, কিন্তু প্রশ্ন হচ্ছে এই টিলা ভূমি থেকে মাটি কাটার ধরন নিয়ে। স্থানীয়দের অভিযোগ, টিলা জমির মাঝামাঝি জায়গায় কাজের সুবিধার্থে প্রথমে মাটি নিয়ে যায় শ্রমিকরা, আর এখানেই শ্রমিকদের জীবনের ঝুঁকির বিষয়টি এসে যায়। কারণ উপরের মাটি রয়েছে, নিচেও মাটি রয়েছে, মাঝখানে যদি মাটি না থাকে স্বাভাবিকভাবেই উপরের মাটি ভার কিভাবে নেমে সেই টিলা জমি একটা সময় ভেঙে পড়তে বাধ্য। এই সাধারণ বিষয়টি কি দেখভালের মধ্যে ছিল ইটভাটা মালিকের? নিশ্চয় ছিল না। যদি থাকতো তাহলে এদিন অকালে এক দিন মজুরের প্রাণহানি ঘটতো না। অপরদিকে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার প্রধান মেম্বার সহ যারা অভিভাবক রয়েছে তাদেরও তো বিষয়টি নজরে রাখা আবশ্যক ছিল, তাহলে হয়তো এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না। অনেকের অভিমত, সামাজিক সুরক্ষা শব্দটি আসলে অনেক জায়গায় কথার কথা, বাস্তবতায় নয়। সে যাই হোক, ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ এবং ঘটনার প্রাথমিক রিপোর্ট নিয়ে গেছে। তবে এদিন এই দুর্ঘটনার জন্য যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী তাদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন জনমনে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।